দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরের লতিরাজ বাড়ি এক যে লতি কচু, এই লতি কচু জমিতে আপনারা একটু খেয়াল করে দেখেন যে কি পরিমাণ লতি এবং লতির ধর খুব প্রচুর পরিমাণ কিন্তু এই লতি জমি থেকে ফুটেছে। এটা সেকেন্ড যশোরের লতিরাজ পুরাতন লতির জমি। তা আপনারা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে এই লতি কচুর চাষ আমরা এইভাবে লতি কিভাবে জমি থেকে ফুটাবো আর এবং কিভাবে জমির চাষ পরিচর্যা আপনারা করবেন সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে দেখাবো। তা আপনারা দেখছেন যে জমিতে কিন্তু হালকা হালকা কাদা এবং মানে বেশি কাদাও না বেশি নরমও না, মিডিয়াম কায়দায় কিন্তু জমি থেকে আপনার কাদা আছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমরা যে কাদা দিয়ে কিন্তু উঁচু উঁচু করে কিন্তু আমরা মানে গোড়ায় মাটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা জমিতে কিন্তু বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করি লতি ফুটানো এবং কি লম্বা করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ লতি, এক এক গাছের গোড়ায় আপনার 30টে 35টে করে কিন্তু লতি আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ছোট বড় দিয়ে 30-35টে করে এক এক গাছের গোড়ায় লতি আছে। আর আপনারা যারা দূর দূরান্তকে যারা লতির চাষ করতে চান এবং যারা করেছেন তাদের এর ক্ষেত্রে কিন্তু এই লতি যে দ্বিগুণ ফলন বাড়ানোর জন্য যে আপনারা যে ব্যবহার করবেন সেটা হলো আগে প্রথম আপনারা গোড়ায় মাটি দেবেন। তারপরে কিন্তু আপনারা যে ভিটামিনগুলো আছে এই ভিটামিনগুলো আপনার বিশেষ করে 2 প্রকারের ভিটামিনগুলো কিন্তু এই কচু জমিতে কিন্তু খাটে। সেটা হলো এক প্রোটোজিন আর এক হচ্ছে বায়োগ্রিন। তা আপনারা চাইলে কিন্তু আপনারা এই লতি কচু জমিতে এরকম গুঁড়া বেঁধে দিয়ে আপনারা ওই ওষুধগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এবং কি যে জিবলিক অ্যাসিড যে ট্যাবলেট, ওই ট্যাবলেটটা কিন্তু আপনার এই কচু গাছের গোড়ায় আপনারা স্প্রে করবেন। তা দেখবেন যে আপনাদের কিন্তু এরকম প্রচুর পরিমাণ কিন্তু লতি ফুটবে। আর বিশেষ করে আরেকটা জিনিস যে আপনারা যারা নতুন মানে লতি চাষ করতে চান, যারা নতুন তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই লতি কচু চাষটা করতে পারবেন। কারণ আপনারা সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা চাষির কাছ থেকে একটা চারার অর্ডার করবেন এবং কি চাষির কাছ থেকে চারা নেবেন। আর সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু আপনারা তার কাছ থেকে পাবেন যে লতি কচুর চাষ বিষয় নিয়ে এবং কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়টা আপনারা কিন্তু চাষির কাছ থেকেই পাবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই কচু গাছে যে আমরা পুরাতন গাছ যেহেতু এটা, এই গাছে যখন আমরা গোড়ায় স্প্রে করার সাথে আমাদের এই গাছের লতি কিন্তু লম্বা হবে। সাথে কিন্তু আপনারা দেখছেন যে এই কচু গাছের গোড়ায় কিন্তু এইগুলো কিন্তু চারা, এই লতির এই চারাগুলো কিন্তু আমরা যখন স্প্রে করি এই চারা কিন্তু অবশ্যই কিন্তু কীটনাশক লাগার পরে কিন্তু এই দেখেন যে চারা লতি কিন্তু লম্বা হবে, কিন্তু লতি থেকে কিন্তু আগে চারা লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত যদি চারা যদি আপনারা লাগান তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না। তা সেই জন্য বলি যে জমি থেকে আমরা চারাটা উঠানো পরে ঠিক সেই চারাটা জমি থাকবে শুকনা, আর সেই জমিতে কিন্তু আমরা কোনো রকম কোনো জিবরেলিক অ্যাসিড কোনো ভিটামিন আমরা ব্যবহার করি না। কারণ সেই চারাটা যাতে আমরা মানে সারা বাংলাদেশে যাতে আমরা চারাটা ডেলিভারি দিতে হয়, তাতে চাষিরা মানে চারাটা কোনো গৃহস্থ নিয়ে যদি ভালো লাভবান হতে পারে আমরা কিন্তু সেটাই চাই। তা সেই জমি থেকে কিন্তু আমরা ঠিক এইরকম প্রত্যেক গাছের থেকে কিন্তু একটা লতি পাই, গোড়ায় কিন্তু সেকেন্ড লতি পাই না, সেকেন্ড লতি পাই ওই চারা যে লতিটা হয় সেকেন্ড ওইটাই কিন্তু পাই। তা আপনারা আমাদের যে চাষ বিষয় এই জমিতে কী দেখা গেলো যে আমরা লতি ফলানোর জন্য কিন্তু এই জমির আমাদের এইভাবে পরিচর্যা করা। আর বিশেষ করে যে জমি চারা দেবো সেই জমির হচ্ছে কিন্তু আলাদা, কারণ যে চারা জমি আলাদা এবং কি লতি ফলানোর জমিটা কিন্তু আলাদা। কারণ এই জায়গায় তার প্রমাণ আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে এই জমি সাইডে কিন্তু আর একটা কচু জমি, এই জমিতে কিন্তু এটা গত পৌষ মাসে মানে শীতের মধ্যে কিন্তু এই জমিটা লাগানো। তা এই জমির চারা কিন্তু মানে অনেক এই জমি চারা কিন্তু এই গৃহস্থ নিয়ে যে কোনো এই লতিটা লাগানো হয়েছে। তা আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই জমি চারা যখন এই জমিতে লাগানো হওয়ার পরে কিন্তু এক গাছের গোড়ায় দেখেন যে একটা চারা লাগানো হয়েছে, তার থেকে কিন্তু কতগুলো গাছ বের হয়েছে। দেখেন এক গাছের গোড়া থেকে কতগুলো গাছ। তা সেই জন্য তো বলছি আপনারা চারা সংগ্রহ করবেন। দূর দূরান্ত থেকে যারা আছেন তারা চারা লতি কচু চারা সংগ্রহ করতে চাইলে কিন্তু একটা চাষির গৃহস্থর কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করবেন, তাহলে চারাটা আপনারা ভালো মানের চারা পাবেন। এবং কি এই যে দেখেন যে প্রত্যেক গাছের গোড়ায় 10টা 7টা 6টা করে আপনার একটা গাছ লাগানো, সেই জায়গায় 10-12টা করে গাছ হয়ে গেছে। তা
তা এই বিশেষ করে এই চারাটা কিসের জন্য এরকম হয়েছে সেটা তো আপনাদের বললাম, যে সেটা কিন্তু এই যে জিবরেলিক অ্যাসিড যে ট্যাবলেট ভিটামিন যে জমি থেকে দিয়ে লতি ফুটানো হয়েছে, ঠিক সেই জমি চারা কিন্তু এই জমিতে লাগানো হয়েছে। তা এটা আছে আমাদের জমি, এটা আছে আমাদের লতি হওয়ার জমি। এই জমি চারা কিন্তু আমরা কাউকে দিই না। আমরা যে জমিটা চারা দিই সেই জমিটা আছে পুরো শুকনো, আর সেই জমিতে শুধু আমাদের এই বড় গাছে, এই মেন গাছে কিন্তু একটা দুটো করে লতি পাওয়া যায়, সবাই মোটা মোটা লতি, তাই বলে এরা মোটা মোটা লতি। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। আর সাইডে যে আর একটা জমি আছে, অতিরিক্ত জিবরেলিক অ্যাসিড এবং কি ভিটামিন দেওয়ার জন্য কিন্তু এই জমির লতি বেশি হয়নি আর হতেও পারেনি, যেহেতু গাছটা নষ্ট বানাই ফেলাইছে, যেহেতু এই জমি নতুন চাষি। তা আজ যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে একই সাথে কিন্তু গাছ লাগানো, এই জমি প্রথম কিন্তু লতি প্রচুর পরিমাণ কিন্তু এই জমি থেকে লতি হয়েছিল, কিন্তু যে ভিটামিন যে জিবরেলিক অ্যাসিডগুলো যে ব্যবহার করতে হয় সেটা কিন্তু বেশি মাত্রায় দিয়ে ফেলা হয়েছে বিলাই কিন্তু এদের গাছটা কিন্তু ফুলে গেছে, অর্থাৎ মাথা হয়ে গেছে। এই দেখেন, এটা একেই বলে ফুলা। এই যে কচু গাছে জিভে পড়ে গেছে, যে ফুল এসে গেছে, গোড়া থেকে কিন্তু আরও ভেঙে দেওয়া হয়েছে, জমিতে কিন্তু কোনো লতি নাই। কারণ বেশি মানে মাটি বলে না অতি লবে তাঁতি নষ্ট, মানে বেশি খেতে গেছে যাই কিন্তু আপনার গড়ে মানে কচু ক্ষেত ধরেই মার হয়ে গেছে। তার আরও অন্য অন্য ইউটিউবাররা বা বাইরের থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা আসার পরে কিন্তু তারা এই আমাদের এখান থেকে কিন্তু অনেক জমির চারা আছে, তাদের চারা হলেই হলো তারা কিন্তু নিয়ে অনলাইনে চারা বিক্রি করে। তার আগের তুলনায় কিন্তু এই যে জমিটা দেখছেন, এই জমি চারা কিন্তু ইনারা বিক্রি করবে অন্য চ্যানেলে লাগে গেছে। কিন্তু আমার বাড়ির এই পোলেরহাট বাজার, আমি কিন্তু একজন এটা নিজেই চাষি। তা আপনারা চাইলে আমার আর এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এর আপনারা যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করে আপনারা নিঃসন্দেহে কিন্তু এই লতি কচু চারা সংগ্রহ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনারা এটা চাষির কাছ থেকে লতি কচু চারা নেবেন, তাহলে আপনারা চাষ বিষয়ে সব কিছু A to Z পরামর্শ আপনারা পাবেন। যশোরের লতিরাজ বাড়ি 1, আপনারা দেখেন যে এই জমিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ লতি আছে দেখছেন। আর অন্য দূর দূরান্ত থেকে যে ইউটিউব এর যে চ্যানেলের যে লোকগুলো আসে, যারা অনলাইনে চারা দিয়ে থাকে, তারা কিন্তু এই সব জমি থেকে কিন্তু তারা অল্প টাকায় চারা কিনে আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি দেওয়ার পরে কিন্তু তারা কোনো যোগাযোগ রাখে না যে লতি গাছে যেমন একটা গাছ লাগানো হয়েছে, তারপরে কেন আমাদের এরকম 4-5টা গাছ আছে, কেন লতি হচ্ছে না। শুধু এই একটা কারণে, যে এরকম হওয়ার কারণ শুধু আসছে কেন, এই যে আপনারা দেখছেন যে এই জমি চারা জন্য কিন্তু এই জমি চারা আপনারা জিরাই লাগান না কেন সব পরে এরকম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝছেন। আপনারা যদি ন্যূনতম মানের চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।